আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি কানেক্টরের কুমিল্লা বোর্ড 2023 সালে আসা যে কানেক্টরটি সেটির সমাধান। এই পর্বে আমরা প্রত্যেকটা কানেক্টরের ডিটেলসে আলোচনা করব, যাতে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ এবং প্রত্যেকটা রুল তুমি খুব সহজেই বুঝতে পারো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। হেলথ ড্যাশ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্য যা সকল সুখের মূল। ক্যান বি এনজয়েড উপভোগ করা যেতে পারে। টেকিং এডুকেট কেয়ার পর্যাপ্ত যত্নের মাধ্যমে। অফ বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ দেহ এবং মনের পর্যাপ্ত পরিচর্যার মাধ্যমে উপভোগ করা যেতে পারে। ব্যাখ্যা এবং বাংলা অর্থটা দেখে নাও। স্বাস্থ্য যা সকল সুখের মূল, দেহ এবং মনের পর্যাপ্ত যত্নের মাধ্যমে উপভোগ করা যেতে পারে। এখানে আমাদের সাবজেক্ট রয়েছে হেলথ এবং তারপরেই দেখো রয়েছে ভার্ব। তো আসলে এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিটই ছিল। দেখো, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্য সকল সুখের মূল। এখানে মূলত এখানে একটা লিঙ্কার বসাতে হবে, কানেক্টর না কিন্তু লিঙ্কার। তো লিঙ্কার কানেক্টর এগুলো কিন্তু আমাদের বসাতে হয়। তাহলে লিঙ্কার হিসেবে আমরা হেলথকে বস্তু ধরে আমরা বসাতে পারি রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ। আমরা কি বসাতে পারি? হুইচ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দেখো, হেলথ হুইচ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্য যা সকল সুখের মূল। ক্যান বি এনজয়েড উপভোগ করা যেতে পারে। টেকিং এডুকেট কেয়ার পর্যাপ্ত যত্নের মাধ্যমে। অফ বডি অ্যান্ড মাইন্ড দেহ এবং মনের। পিপল ড্যাশ অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস যারা সবসময় মানসিক চাপে থাকে। অ্যান্ড সাফার ফ্রম এনজাইটিস এবং দুশ্চিন্তায় ভোগে। ক্যান নট এনজয় গুড হেলথ তারা ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না। তাহলে দেখো, এখানে রয়েছে পিপল আর এখানে আমাদের ড্যাশ। তাহলে পিপলকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে রিপ্লেস করে হু বলতে পারি। দেখো আমাদের ব্যাখ্যাটা, লোকজন যারা সবসময় মানসিক চাপে থাকে এবং দুশ্চিন্তায় ভেঙে পড়ে তারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না। পিপল হু অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস যারা সবসময় মানসিক চাপে থাকে। অ্যান্ড সাফার ফ্রম এনজাইটিস এবং দুশ্চিন্তায় ভোগে। ক্যান নট এনজয় গুড হেলথ তারা ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারেন। ড্যাশ টু এনজয় গুড হেলথ তাই সুস্বাস্থ্য বজায় রাখতে হলে। ইট ইজ অলসো নেসেসারি এটাও প্রয়োজনীয়। টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড আমাদের মনকে সুস্থ রাখা। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি তাই। তো তাই ইংরেজিটা কি? সো। দেখো আমরা ফলাফল প্রকাশে সো বসাতে পারি। বাংলা অর্থটা দেখে নাও। তাই সুস্বাস্থ্য উপভোগ করতে হলে আমাদের মনকেও সুস্থ রাখতে হবে। পূর্বে কোনো কারণ উল্লেখ থাকলে সে কারণের প্রভাব বোঝাতে আমরা সো ব্যবহার করি। তাহলে দেখো এখানে সো। সো তাই টু এনজয় গুড হেলথ ভালো স্বাস্থ্য এনজয় করতে হলে উপভোগ করতে হলে। ইট ইজ অলসো নেসেসারি এটাও প্রয়োজনীয়। টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড আমাদের মনকে সুস্থ রাখা। দে আর ডক্টরস অর্থাৎ ডাক্তাররা ড্যাশ সে দ্যাট সবসময় বলে যে সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ ইজ মোর কন্ডিউসিভ টু হেলথ অর্থাৎ সহজ সরল জীবন এবং চিন্তামুক্ত জীবন ভালো স্বাস্থ্যের জন্য উপযোগী। তাহলে দেখো এখানে আমাদের দে আর ডক্টরস ডাক্তাররা আমাদের এখানে ডাক্তারদের আমরা কি বলতে পারি? রিলেটিভ প্রোনাউন দিয়ে হু। দেখো আমরা ডাক্তারদের রিলেটিভ প্রোনাউন দিয়ে হু বলতে পারি। ডাক্তার যারা বলে যে সহজ এবং চিন্তামুক্ত জীবন স্বাস্থ্যের জন্য আরও বেশি উপযোগী, ডাক্তাররা কিন্তু একথা বলে। তাহলে আমাদের দে আর ডক্টরস হু সে দ্যাট ডাক্তাররা বলে যে সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ সহজ সরল এবং চিন্তামুক্ত জীবন ইজ মোর কন্ডিউসিভ অর্থাৎ বেশি উপযোগী টু হেলথ স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী। মেনি পিপল অনেক লোকজন ড্যাশ আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস তারপরেও কিন্তু অনেক মানুষজন স্বাস্থ্যের নিয়মাবলী সম্পর্কে সচেতন নয়। তাহলে দেখো এখানে নট রয়েছে। যখন একটা কথা বলতে বলতে বিপরীতধর্মী কোনো কথা আসে তখন কিন্তু নট আসে। তো বিপরীতধর্মী কথাগুলো আমরা কিন্তু অন দ্য আদার হ্যান্ড, হাউ এভার, বাট এগুলো দিয়ে উল্লেখ করি। অনেক মানুষ যারা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়
বিপরীতধর্মী কথা বোঝাতে আমরা হাউএভার, বাট, অন দ্য আদার হ্যান্ড এগুলো বসাতে পারি। তুমি কিন্তু এখানে বসাতে পারো, দেখো মেনি পিপল হাউএভার, অনেক মানুষজন, কিন্তু আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস, অনেক মানুষ স্বাস্থ্য রুল সম্পর্কে বা নিয়মাবলী সম্পর্কে সচেতন নয়। দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করে না। ড্যাশ টেক প্রপার ফুড, ভালো খাদ্য গ্রহণ করে না। পরপর দুইটা নেগেটিভ কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি, দেখো তারা শারীরিক ব্যায়ামও করে না, সঠিক খাবারও গ্রহণ করে না। দেখো দুটি বিষয়, বস্তু, ব্যক্তির মধ্যে কেউই নয়, কোনোটিই নয় বোঝাতে নিদার ডট ডট নর বসানো হয়। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো দে নিদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করে না। নর টেক প্রপার ফুড, প্রপার খাদ্য গ্রহণ করে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো দে নিদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়ামও করে না। নর টেক প্রপার ফুড, তারা প্রপার যে খাদ্য সেটাও গ্রহণ করে না। ড্যাশ এ নাম্বার অফ পিপল, অর্থাৎ বিপুল সংখ্যক লোকজন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, লিভ বিলো পভার্টি লাইন, অর্থাৎ দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। তাহলে এখানে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে ব্যাপক বা বিপুল সংখ্যক লোকজন আমাদের দেশে দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। তাহলে আমরা বলতে পারি, দেখো প্রকৃতপক্ষে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। প্রকৃতপক্ষে ইংরেজিটা কি? ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, এটা আমরা বসাতে পারবো। তাহলে দেখো ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি এ নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো পভার্টি লাইন, ব্যাপক সংখ্যক বা বিপুল সংখ্যক লোকজন দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। ড্যাশ দে ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড, এর ফলশ্রুতিতে যেহেতু তারা দারিদ্র সীমার মধ্যে বসবাস করে, সেজন্য এর ফলাফল হিসেবে তারা কি, দেখো তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারে না গুড ফুড, ভালো খাদ্য তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। তাহলে ফলাফল প্রকাশে আমরা বসাই কি? অ্যাজ এ রেজাল্ট। তাহলে দেখো ফলে তারা ভালো খাবার খেতে পারে না, আমরা বলতে পারি, দেখো অ্যাজ এ রেজাল্ট, ফলে দে ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড, ফলশ্রুতিতে তারা ভালো খাবার খেতে পারে না। ড্যাশ দে ক্যান নট এনজয় গুড হেলথ, তাই তারা ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না। দেখো ফলে তারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না, আমরা বসাতে পারি, দেখো সো তাই দে ক্যান নট এনজয় গুড হেলথ, তারা ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে না। তোমরা যদি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ করতে পারো এবং 2 থেকে 3 বার করে একটা বোর্ড প্র্যাকটিস করো বা এই ভিডিওগুলো দেখো, সেন্টেন্স কানেক্টর নিয়ে তোমাদের যে ভীতি কাজ করে সেই ভীতি ইনশাআল্লাহ আর থাকবে না। তাহলে চলো আমরা পরবর্তীতে দেখি। ড্যাশ অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস ড্যাশ ফলোয়িং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং গুড হেলথ। এখানে দেখো আমাদের 2টা শূন্যস্থান রয়েছে, 2টা কানেক্টর আমাদের বা লিঙ্কার আমাদের বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো এজন্যই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এবং সেগুলো অনুসরণ করা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো ফর দিস রিজন, এজন্যই বা এ কারণেই, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, ড্যাশ ফলোয়িং, তাহলে বলতে পারি এবং তাদের অনুসরণ করা। দেখো আমরা এখানে বলতে পারি সমজাতীয় পার্টস অফ স্পিচে আমরা বসাই হচ্ছে অ্যান্ড, তাহলে দেখো এবং বলতে পারি অ্যান্ড ফলোয়িং দেম, এবং তাদেরকে অনুসরণ করা, আর ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ইন মেনটেনিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখতে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি আরেকবার দেখে নাও। ফর দিস রিজন, এ কারণে, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, স্বাস্থ্য নিয়মাবলী সম্পর্কে যে সচেতনতা, সেই সচেতনতা, অ্যান্ড এবং ফলোয়িং দেম, তাদেরকে অনুসরণ করা, আর ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ইন মেনটেনিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখতে। ড্যাশ অনলি হেলদি পিপল
ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, কারণ শুধুমাত্র স্বাস্থ্যবান ব্যক্তিরাই জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। তাহলে দেখো এখানে কারণ, তো কারণ ইংরেজিটা কি হবে দেখো আমরা বলতে পারি বিকজ, কারণ অনলি হেলদি পিপল, শুধুমাত্র স্বাস্থ্যবান বা সুস্থ মানুষরাই ক্যান কন্ট্রিবিউট অবদান রাখতে পারে টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নে। ড্যাশ উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ, তাই আমাদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। দেখো আমাদের বাংলা অর্থটি, তাই আমাদের অবশ্যই স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আমরা শেষে সেন্টেন্স কানেক্টর হিসাবে বসাতে পারি সো, তাহলে দেখো আমরা বলতে পারি সো তাই উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ, তাই আমাদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।